নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। মকর অর্থাৎ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন মকর রাশি শনি প্রভাবিত রাশি। আর এই রাশিটির জাতক জাতিকাদের আমি যদি কয়েকটি বিষয় উপস্থাপন করি, তাহলে ফার্স্ট আমি বলবো দে আর ভেরি লয়াল। মকর রাশি মানে আমার কাছে লয়াল রাশি। মকর রাশি মানে আমার কাছে ওয়ার্কহলিক রাশি, যারা খুব পরিশ্রম করতে পছন্দ করে এবং পরিশ্রম করে। এই দুটো বিষয় মকর মানে আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। মকর রাশি 2026-এর আগস্ট মাস কেমন যেতে পারে, কোন কোন বিষয়ে পজিটিভিটি থাকছে, কোন কোন বিষয়ে নেগেটিভিটি থাকছে, এ মাসে আপনার স্ট্রেংথ বা শক্তি কি হতে চলেছে, আর এ মাসে আপনার উইকনেস কি হতে চলেছে, আজকে এই বিষয় নিয়ে একটা বিস্তারিত তথ্য বিনিময় করব। আজকে এই বিষয় নিয়ে একটা বিস্তারিত তথ্য আমরা শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই। কি কথা বলুন তো? মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর আগস্ট মাস খুব ইন্টারেস্টিং। অ্যান্ড চাকরি দিয়ে যদি শুরু করি, এটা অবশ্যই স্বীকার করতে হয়, আপনারা অনেকেই আছেন যারা চাকরি নিয়ে খুব ডিসস্যাটিসফাইড। চাকরির জায়গাটা বর্তমানে ভালো জায়গায় নেই। চাকরি নিয়ে কনস্ট্যান্টলি বিভিন্ন নেগেটিভিটি পাচ্ছেন। মানসিক চাপ আপনার চাকরি নিয়ে বারবার আসছে, এবং আমি এটা আপনাকে বলতে চাই, যারা চাকরি নিয়ে নেগেটিভিটি পাচ্ছেন, যারা চাকরি নিয়ে আজকে কনফিউজড আছেন, যারা চাকরি নিয়ে আজকে ডিস্টার্বড, যারা চাকরি নিয়ে আজকে বিভিন্ন রকমভাবে মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, আমি একটা কথাই আপনাকে দিন শেষে বা পরিশেষে বলতে চাই, আপনার কর্মজীবনের উন্নতি হবেই। আমি মনে করি যারা আজকে জবলেস, কোনো কারণবশত চাকরিটা আপনার চলে গিয়েছে, কোনো কারণবশত চাকরিটা এই মুহূর্তে আপনার নেই, কোনো কারণবশত চাকরি নিয়ে বারবার বারবার আপনি কনফিউজড হচ্ছেন, আমি আপনাকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, চাকরির জায়গাটা অত্যন্ত উন্নত হবে। নতুন জব পাওয়ার প্রবণতা বা নতুন অর্গানাইজেশনে সিভি জমা দিয়েছেন, সেখানে একটা অ্যাকসেপ্টেন্স, এই যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলো কিন্তু আমরা অনেকটাই লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা কথা আপনাদের বলি, মানে মকর রাশির ভেরি রিসেন্ট আপনারা অনেকেই বেঞ্চে আছেন, এবং এই যে বেঞ্চে থাকা, এটা আপনার কাছে শুধু কষ্টের নয়, লজ্জারও। কারণ অনেকেই ভাবছেন যে আর ভালো চাকরি পাবো না, এত বছর সিনিয়র হওয়ার পর বেঞ্চে। এগুলোকে না বেশি প্রায়োরিটি দেবেন না। বেঞ্চে থাকতেই পারেন, এটাতে কোনো লজ্জা নেই, কোনো অভিমান নেই। আবার পেয়ে যাবেন, এটা মূল কথা। থার্ড হাউসে স্যাটার্ন আছেন, এবং শনি 26শে জুলাইয়ের পর থেকে রেট্রোগ্রেডেশনে আছেন। আমি কোথাও যেন গিয়ে বিশ্বাস করছি, আমি কোথাও যেন গিয়ে মনে করছি, আপনারা যারা আজকে জবলেস, তারা যেমন জব পাবেন, যারা বেঞ্চে আছেন তারা নতুন প্রজেক্ট পাবেন। হ্যাঁ, এটা তো বলতেই হয়, যারা পিপিআই এ গেছেন। এখন আপনারা জানেন পিপিআই এ গেলে সাধারণত জবটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেরকমই হওয়ার প্রবণতা, তবে চেঞ্জ করতে পারবেন। মাঝে না একটা ভাইবস চলছিল, আপনি বারবার বারবার চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনোভাবে চেঞ্জ করতে পারছিলেন না। একটা বাধা, অফিস পলিটিক্স, আপনাকে হেনস্থা করার নানা রকম চেষ্টা বা চিন্তা ভাবনা চলছিল। আমি আপনাকে বলছি, যারা আপনাকে এইভাবে হেনস্থা করতে চাইছিলেন, যারা বারবার চিন্তা ভাবনা নিচ্ছিলেন আপনাকে কিভাবে হেনস্থা করা যায়, আমি আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু নিশ্চিতভাবে সাকসেসফুল হবেন, নিশ্চিতভাবে পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন বা তৈরি করার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের যাদের বারবার বারবার প্রবলেম হয় রিগার্ডিং ইনভেস্টমেন্ট, সম্পদ, আজকে আপনি একটা জায়গায় টাকা জমানোর চেষ্টা করলেন, একটা জায়গায় লগ্নি করলেন, পরে গিয়ে দেখলেন না, ইনভেস্টমেন্ট আপনার ঠিক হয়নি। আর এটা মকরের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই যে মকর রাশির কোনো না কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম হচ্ছে। একদম সিম্পল কথা বলবো, হ্যাঁ, যে সমস্ত মকর ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্যার মধ্যে আছেন, যে সমস্ত মকর ইনভেস্টমেন্ট রিলেটেড জটিলতার মধ্যে আছেন, দে উইল গেট বেটার রেজাল্ট, অ্যাটলিস্ট একটা ভালো সম্ভাবনা, অ্যাটলিস্ট একটা ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন।
মানে এখানে এতটুকু বলতে চাই, এখানে এতটুকু আপনাকে বলতে পারি যে অ্যাটলিস্ট আর যাই হোক না কেন, সিচুয়েশনটা অনেকটাই আপনার অনুকূলে আসবে এবং এটা আসতে বাধ্য। আর যাই হোক, সিচুয়েশন অনেকটাই আপনার অনুকূলে আসবে এবং এই সিচুয়েশন আপনার জীবনচক্রকে ডেভেলপমেন্ট করতে বাধ্য। কিছু ভালো ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন এবং সেটির সম্ভাবনা অনেকটা বেশি আছে। আমি এটাও আপনাকে বলে রাখি, যারা প্রতারণার শিকার হয়েছেন আর্থিকভাবে, যারা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন, যারা আর্থিকভাবে কোনো যন্ত্রণা বা ঝামেলা পেয়েছেন, তারা নিশ্চিত জেনে রাখুন আর্থিক উন্নতির একটা ভাইবস আপনার আসবে। আর্থিক প্রতারণা থেকে, আর্থিক যন্ত্রণা থেকে আপনারা অনেকেই বেরোতে পারবেন, এটার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে এটার একটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। যারা আর্থিক যন্ত্রণায় আছেন, আর্থিক জটিলতায় আছেন, আর্থিক ঝামেলায় আছেন, লস অফ মানি, ল্যাক অফ মানি, এটা নিয়ে যারা ভুগছেন, একটা কথা এখানে বুঝতে হবে বা একটা কথা আমাদের বোঝার দরকার আছে। যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বারবার বারবার কনফিউজড হচ্ছেন, যারা বারবার বারবার চেষ্টা করছেন, চেষ্টা করেও ব্যর্থতা আসছে, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, ব্যর্থতার জায়গা থেকে, ব্যর্থতার নেগেটিভিটি থেকে আপনারা বেরোতে পারবেন। মানে আর্থিক জায়গাটা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবেন। আমি কিছু মকর রাশির ব্যবসায়ীদের সাথে কথা বললাম, যাদের রাশি মকর, বিজনেস করেন, যে কোনো বিজনেস। আমি তো স্পেসিফিকভাবে সব বিজনেসের সাথে কথা বলতে পারিনি, তবে কিছু বলেছি। এবং ইদানিং কালে দেখুন, এটা সবার এক্সপেকটেশন ছিল যে 7.5 থেকে বেরোবে মকর, অ্যান্ড দেয়ার আফটার সে অনেক বেশি স্টেবল হবে, রাইট? এখানে কিন্তু মকরের একটা বেশ বাধা আসছে। 7.5 থেকে বেরোনোর পরও মকর রাশি জাতক জাতিকারা বারবার চেষ্টা করছেন, এটা ঠিক, যে একটু স্টেবল হব, একটু স্টেবিলিটির মধ্যে আসবো, পারছেন না। বহু মকর রাশি জাতক জাতিকারা তারা কিন্তু বারবার বারবার আনস্টেবল হয়ে যাচ্ছেন ব্যবসাতে, লস হচ্ছে বারবার ব্যবসাতে, কিছুটা ক্ষয়ক্ষতির জায়গা ব্যবসাতে আসছে। ব্যবসায়ীদের বেসিক্যালি কিছু কিছু ব্যবসায় যথেষ্ট গ্রোথ হবে। আপনারা যারা ভেঙে পড়ছেন, আমি একটাই রিকোয়েস্ট করব, অযথা ভেঙে পড়বেন না। কারণ ভেঙে পড়ার মতো সিচুয়েশনে আপনারা নেই। বর্তমান যে সিচুয়েশনটা চলছে, তাতে ভেঙে পড়ার কোনো রকম প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা কোনোটাই নেই। আমি এটুকু আপনাদের বলতে পারি, আপনারা অনেকেই হয়তো আজকে চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারছেন না। আমি এটুকু বুঝি যে আপনি যদি প্রপারলি চলেন, আপনি যদি প্রপারলি পথ চলেন, খুব নেগেটিভিটি হওয়ার কোনো জায়গা নেই। আমি এটুকু বুঝি। আর এটুকু যখন বুঝি, তখন আমি এটুকুই বলবো যে ডেভেলপমেন্ট আলটিমেটলি হবে। সেলফ প্রফেশনালদের ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সা নিয়ে সমস্যা। আপনারা অনেকেই সেলফ প্রফেশনাল, আপনারা জানেন যে মাঝে পরিস্থিতি একটু ভালো ছিল, এখন পরিস্থিতি একটু ডাউন হয়েছে। তাহলে যাদের পরিস্থিতিটা একটু ডাউন হলো, তারা তো আজকে চিন্তিত যে তারা কি করব। যাদের পরিস্থিতি আজকে একটু উইক হলো, তারা চিন্তিত নয়, অবশ্যই চিন্তিত যে দাদা কি করব, কিভাবে আরো মডিফিকেশন করা যায়, কিভাবে আরো বেটার করা যায়, এরকম নিয়ে ভাবছেন না। আমি আপনাদের এটুকুই বলি যে পরিস্থিতিটা অনেকটাই বেটার হবে, অনেকটাই মডিফিকেশন করা সম্ভব, অনেকটাই উন্নতির এক্সপেকটেশন আমরা রাখতে পারি, অ্যান্ড আলটিমেটলি গ্রোথের যে সম্ভাবনা, সেটা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। 2026-এর আগস্ট মাসে মকর রাশি জাতক জাতিকাদের প্রেম নিয়ে বেশ ভালো ভালো ঘটনা দেখা যায়। প্রেমের ক্ষেত্রে অনেকেরই তো হিউজ প্রবলেম, আর ওই বারবার সম্পর্ক ভাঙা, বারবার সম্পর্কের নেগেটিভিটির মধ্যে পড়া, এটা আপনাকে কিন্তু রীতিমতো পাগল করে দিচ্ছে। আমি এটুকু বুঝি যে আপনারা এই জায়গা থেকে বেরোতে চান, এই নেগেটিভিটি থেকে বেরোতে চান। তো আমি সিম্পলি বলি, যারা নেগেটিভিটি থেকে বেরোতে চান, যারা নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে বেটার কিছু করার চেষ্টা করছেন, আমি আপনাকে এটুকুই বলবো যে নেগেটিভিটি থেকে আপনি কিন্তু 100% বেরোতে পারবেন। হয়তো ইমিডিয়েটলি না হলেও ডেফিনেটলি কিন্তু পজিটিভিটির জায়গাটা আপনার জীবনচক্রে আসবে। একদম 100% দিলাম। একটা পজিটিভিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন বা তৈরি করার মতো সম্ভাবনা রয়েছে।
2026-এর আগস্ট মাসে বহু মকর রাশি জাতক জাতিকাদের ভাঙা প্রেম ইভেন জোড়া লাগতে পারে, ইভেন একটা কমিউনিকেশন তৈরি হতে পারে। যে কোনোভাবে কমিউনিকেশন তৈরি হওয়ার সম্ভাবনাটা আমি লক্ষ্য করতে পারছি। যে কোনোভাবেই কমিউনিকেশন কিন্তু বাড়বে, মানে আপনার বর্তমান প্রেমিক হোক, বর্তমান প্রেমিকা হন, রিলেশনশিপে যার সাথে আছেন সে হোক, আপনার কোনো না কোনোভাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিকেশন বাড়বে। সন্তান ভাগ্য মকরের আগের থেকে বেটার। প্রথম 12 দিন হয়তো সন্তান ভাগ্যে হ্যাবক কোনো চেঞ্জ দেখতে পারবেন না, কিন্তু 12 দিনের পর যদি কথা বলি, তাহলে সন্তান ভাগ্যে যথেষ্ট পরিবর্তনের জায়গা রয়েছে। 12 দিন পর থেকে সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে। 12ই আগস্টের পর থেকে সন্তান ভাগ্যে ডেভেলপমেন্ট হবে। ইভেন যারা IVF, IUI বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে অংশগ্রহণ করতে চাইছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখুন বৃদ্ধিপ্রাপ্ত হবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসে ম্যারেজ লাইফের জায়গাটা মধ্যম, অ্যাজ সাচ হিউজ কোনো চেঞ্জের জায়গা দেখিনি। শুধু যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের ক্ষেত্রে বাধা ছিল, বারবার বারবার বাধা পেতে হচ্ছিল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তারা বাধা মুক্তি করতে পারবেন, তাদের নেগেটিভ জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি। বাধা মুক্তির সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের, অন্তত ম্যারেজ লাইফে নতুন করে এগোনোর ক্ষেত্রে, পাত্র দেখার ক্ষেত্রে, পাত্রী দেখার ক্ষেত্রে এটা আছে। এডুকেশনাল জায়গাটাই 3টে প্রবলেম। অনেকে এন্ট্রান্স দিলেন, খুব এক্সপেকটেশন ছিল, সেকেন্ড টাইম দিলেন, লাস্ট পর্যন্ত হয়তো সেইভাবে পজিটিভিটিটা আসেনি। হোপ ফর দ্য বেস্ট, নতুন করে ভাবুন না, এখানেই তো শেষ হয়ে যায় না, নতুন করে ভাবা যায়, এখান থেকে নতুন করে শুরু করা যায়। আর আপনার যা হরোস্কোপ, তাতে নতুন করে শুরু করার মতো অবকাশ, আপনাদের যা বর্তমান গ্রহগত পজিশন দেখতে পাচ্ছি, তাতে নতুন করে ভাবার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি শিওর। নতুন করে ভাবা যাবে, নতুন করে পরিকল্পনা করা যাবে, নতুন করে প্ল্যানিং করা যাবে, অ্যান্ড দ্যাট ইজ ফর 100% শিওর যে আপনি জিতছেন। আপনি অন্ততপক্ষে এডুকেশনে হারবেন না। এবং যারা হায়ার এডুকেশনে আছেন, বিশেষ করে রিসার্চে, বিদেশে আছেন, সিনিয়র প্রবলেম ছিল, অন্যান্য প্রবলেম ছিল, ফান্ডিংয়ে প্রবলেম ছিল, দেখবেন তো আগস্ট মাসে এই প্রবলেমটা কিছুটা হলেও কমে কিনা। আমি তো মনে করি কমে যেতে পারে অনেকটাই। শত্রু নিয়ে বিপদ আগেও ছিল মকরের, এখনো আছে, তবে এক্সট্রিম নেগেটিভিটি মকরের এই বিষয়ে আমি দেখিনি। মকর রাশির জাতক জাতিকাদের অপেক্ষাকৃত আগস্ট মাস ভালো। কি কি উইকনেস আছে আপনার এই মাসে? শত্রুর সাথে বেশি ঝামেলায় যাবেন না, নিজের কাজগুলোকে গোপন রাখুন, নিজের সিক্রেটগুলিকে সিক্রেট রাখুন। স্ট্রং বা স্ট্রেংথ কি কি আছে আপনাদের এ মাসে? সব থেকে বেশি হচ্ছে আপনার নিয়মানুবর্তিতা, পরিশ্রম করার মেন্টালিটি এবং সাপোর্ট। পরিবারের কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট অনেক বাড়বে। হ্যাবিট বানিয়ে নিন রোজ সূর্য অর্ঘ্য প্রদান করার, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং চেষ্টা করবেন কিছু দান করার। উইকলি না পারেন মান্থলি করুন, বাট কিছু একটা দান করুন, অ্যান্ড একটা মেডিটেশন ফেজের মধ্যে রেগুলার বেসিসে থাকুন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।